2019 ঢুকতে পারেনি এলাকাতে। এই বর্ধমান থেকে দাঁড়িয়ে ভোট করেছি, আমি লড়াই করতে প্রস্তুত। বুকে দম থাকলে আইনত নোটিশ পাঠালে আমি কোর্টে বুঝে নেব। বর্ধমানের টাকা উদ্ধারের ঘটনায় নিজের নাম জড়ানোর প্রসঙ্গে এমনই বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বর্ধমান স্টেশনে বিজেপি যুব মোর্চার উদ্যোগে চাকরি চাই বাংলা, নিয়োগ চাই, চাকরি চাই কর্মসূচির আওতায় বড় স্বাক্ষর সংগ্রহের জন্য ড্রপ বক্সের উদ্বোধন করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঠিক কি বলেছেন সৌমিত্র খাঁ, শুনুন। যুব মোর্চার নেতৃত্বে নিয়োগ চাই, চাকরি চাই। পশ্চিমবাংলার যুব সমাজকে যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভিখারি বানিয়েছে তা অত্যন্ত লজ্জার, এবং রাজ্য প্রশাসনের একাংশ এই চাকরি চুরির সহযোগিতা করছে। তাই এই রাজ্য সরকারের হাঁটাতে আমরা পথে পথে নেমেছি। দাদা, একটা অন্য প্রসঙ্গ যেটা হচ্ছে যে আপনি জানেন যে ইতিমধ্যে দুজনকে পুলিশ বর্ধমান। আরে মশাই, পুলিশকে পুলিশের কাজ করতে বলুন। অ্যাডিশনাল এসপিকে একটা কথাই বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন, 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু জেনে ফেললেন, বিজেপি জেনে ফেললেন, সব কিছু জেনে ফেললেন। আপনাকে তো নোবেল প্রাইজের জন্য, শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ চুরি গেছে সেটার জন্য আপনাকে তদন্ত করতে দেওয়া দরকার ছিল। দাদা, গত 8 ফেব্রুয়ারি কোকোভেন থানায় একটা কেস হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আপনি যে ফার্মের নামে মানে চালান যেটা প্রডিউস করা হয়েছে কোর্টে, সেই চালান। আবার বলছি আপনাকে, আপনি বলবেন না, সরি আপনি বলবেন না, এটা পুলিশের তৃণমূলের কথাগুলো বলবেন না। পুলিশকে বলুন এটা 2019 সালে আমার বিরুদ্ধে কেস হয়েছিল, 2021 সালে হয়েছিল, 2024 সালে হয়েছিল, আবার এই 26-এ আসছে। এটা আগে ভোট হবে না, তাই বর্ধমানে প্রত্যেকটা জায়গায় হারাবো তৃণমূলকে। উঠে এলো সৌমিত্র খাঁ ঠিক এই ধরনের মন্তব্য করলেন, যেখানে নিজে বলেছেন যে 2019-এ ঢুকতে পারেনি এলাকাতে এবং বর্ধমান থেকে দাঁড়িয়ে ভোট করেছি, লড়াই করতে আবারও প্রস্তুত তিনি। এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে কিন্তু জুড়ে গিয়েছে প্রবীর মণ্ডল। প্রবীর, বিধানসভা নির্বাচনের প্রাক্কাল এবং তার আগে এই ধরনের হুঙ্কার তৃণমূলকে, তো ঠিক এখন কি পরিস্থিতি এবং শাসক দলের পক্ষ থেকে এই যে একেবারে বক্তব্য, তার পাল্টা কি দেওয়া হচ্ছে? দেখো হচ্ছে সামনে কিন্তু বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু হচ্ছে দেখো রাজনীতিকে আরেক দলকে কিন্তু দোষারোপ করতে কিন্তু ছাড়ছে না। তেমনই কিন্তু আছে কিন্তু এক কর্মসূচিতে উপস্থিত হন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তখন তিনি রাজ্যের প্রশাসন অর্থাৎ পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক তাদের বিরোধী দল তৃণমূল অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু দোষারোপ করেন এবং তিনি বলেন এই বর্ধমানে হচ্ছে এই তৃণমূলকে শূন্য করব। আমি বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম থেকে 40টি জায়গার হচ্ছে দায়িত্ব পেয়েছি। 40টি সিটের মধ্যে 35টি সিট আমি কিন্তু বিজেপি জেতাবো। পাশাপাশি তিনি কিন্তু গত কয়েকদিন আগে যে বর্ধমান শহরের যে নগদ উদ্ধারের ঘটনা ঘটে তাতে এই বিষয়ে যখন প্রশ্ন করে তখন তিনি বলেন যে একটা পুলিশ অফিসার 3 ঘন্টার মধ্যে কি করে এই তদন্তে বিজেপির নাম জড়ালো, ওনাকে যে নোবেল চুরি গেছে শান্তিনিকেতন সেই তদন্ত ভার ওনাকে দেওয়া হচ্ছে। এইরকম কিন্তু কার্যত পুলিশ থেকে প্রশাসনকে একাধিক ভাষায় কিন্তু তিনি কড়া ভাষায় আক্রমণ করেন। এ বিষয়ে যখন এ বিষয়ে শাসক দলের থেকে দাবি করা, এই বক্তব্যের পাল্টা বলা হচ্ছে যে যে পাগলের পোলা বকছেন উনি, যে বিজেপি এখন হচ্ছে এখন থেকে হার নিশ্চিত, তাই জন্য ওরা এইসব মন্তব্য করছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল প্রবীর এবং যে বিষয়টি উঠে এলো যে যথেষ্ট কিন্তু এখন একে অপরকে কটাক্ষ পাল্টা কটাক্ষের মরশুম চলছে। ঠিক দেখার বিধানসভা নির্বাচনের পর ঠিক কে জেতে বা কে হারে।